হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, সংগঠন ও ব্যবস্থাপনা বলতে কী বোঝো? বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের ইউনিট 1 থেকে আছে। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, সংগঠন এবং ব্যবস্থাপনা এই দুটি ধারণা যে কোনো প্রতিষ্ঠানের সফল পরিচালনার জন্য অপরিহার্য। সংগঠন বলতে বোঝায় একটি সুসংবদ্ধ কাঠামো যেখানে বিভিন্ন ব্যক্তি বা বিভাগ নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়। অন্যদিকে ব্যবস্থাপনা হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি সংগঠনকে কার্যকরভাবে পরিচালনা করা হয় এবং উপলব্ধ সম্পদকে, অর্থাৎ যে সম্পদটা আছে, সর্বোত্তম উপায়ে ব্যবহার করা হয়। শিক্ষাবিজ্ঞানের প্রেক্ষাপটে বিশেষ করে বিদ্যালয়ের ক্ষেত্রে সংগঠন ও ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ এবং একটি সুসংহত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক। তারপরে কি বলা হচ্ছে দেখো, সংগঠন। পরের পয়েন্ট আছে সংগঠন। সংগঠন হলো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সম্পদ, কাজ ও মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনের একটি পদ্ধতিগত বিন্যাস। এটি একটি পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট যা একটি প্রতিষ্ঠানের কাঠামো, কার্যাবলী, ক্ষমতা ও দায়িত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে। একটি কার্যকর সংগঠনের প্রধান বৈশিষ্ট্য একটা কার্যকর সংগঠনের কাঠামোবদ্ধতা। এতে কাজের বিভাজন, দায়িত্বের বন্টন এবং কর্তৃত্বের স্তরবিন্যাস সুনির্দিষ্ট থাকে, যা প্রতিটি সদস্যর ভূমিকা স্পষ্ট করে তোলে। তারপর হচ্ছে সমন্বয় সাধন। বিভিন্ন বিভাগ বা ব্যক্তির কাজের মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় সাধিত হয়, যাতে প্রতিটি অংশের প্রচেষ্টা একত্রিত হয়ে সামগ্রিক লক্ষ্য অর্জনে সহায়ক হয়। তারপরে হচ্ছে দেখো, লক্ষ্যমুখিতা। সংগঠন সর্বদা একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত হয়। সম্পদের কার্যকর ব্যবহার, মানব সম্পদ, আর্থিক সম্পদ, ভৌত সম্পদ এবং তথ্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই সংগঠনের একটি গুরুত্বপূর্ণ দিক। তারপরে বলা হচ্ছে দেখো, সংগঠন একটি স্থিতিশীল কাঠামো হলেও এটি পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে, যা এর কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এবার ব্যবস্থাপনা। এখানে একটা বিষয় বলি যে সংগঠন, এই ব্যবস্থাপনা, এগুলো কিন্তু আবার আলাদাভাবে 5 মার্কসের অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? এবার ব্যবস্থাপনা, এই পয়েন্টটা বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। বা তোমরা যদি কেউ ভাবছো যে আমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করবো, সেক্ষেত্রেও তোমরা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার আছে কি দেখো, এবার আছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা হলো একটি চলমান প্রক্রিয়া যেখানে পরিকল্পনা, সংগঠন, তারপরে কর্মী নিয়োগ, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ, এই 5টি প্রধান কার্যাবলীর মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা হয়। ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো সীমিত সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ কার্যকারিতা এবং দক্ষতা অর্জন করা। ব্যবস্থাপনার প্রতিটি কার্য একে অপরের পরিপূরক এবং এটি সফল প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য। তারপর হচ্ছে পরিকল্পনা। এটি ব্যবস্থাপনার প্রথম মৌলিক কাজ, যার মাধ্যমে ভবিষ্যতে কি কাজ করা হবে, কখন করা হবে, কেমন করে এবং কিভাবে করা হবে তা আগে থেকে নির্ধারণ করা হয়। তারপর হচ্ছে সংগঠন। পরিকল্পনা অনুযায়ী কাজের সুষ্ঠু বন্টন, দায়িত্ব ও ক্ষমতার বিভাজন এবং একটি কার্যকরী কাঠামো তৈরি করা হয় যাতে লক্ষ্য অর্জনের প্রক্রিয়া সুগম হয়। তারপর হচ্ছে দেখো, কর্মী নিয়োগ। সঠিক কাজের জন্য সঠিক যোগ্যতার ব্যক্তিকে নির্বাচন, প্রশিক্ষণ প্রদান এবং তাদের কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা এই পর্যায়ের অন্তর্ভুক্ত। তারপরে নির্দেশনা। কর্মীদের অনুপ্রাণিত করা। দেখো, কর্মীদের অনুপ্রাণিত করা, তাদের কাজের তদারকি করা এবং সঠিক পথে পরিচালিত করা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ। এটি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা,
পূর্ব নির্ধারিত মানদণ্ডের সাথে তুলনা করা এবং বিচ্যুতি ঘটলে তা সংশোধন করে লক্ষ্য অর্জনের পথ সুগম করার প্রক্রিয়া। ব্যবস্থাপনা একটি গতিশীল প্রক্রিয়া যা একটি প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য নিশ্চিত করে। এবার হচ্ছে পরের যে মেন পয়েন্ট আছে, দেখো বিদ্যালয় সংগঠনের ধারণা। বিদ্যালয় সংগঠন একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানকে সুচারুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় একটি কাঠামো ও প্রক্রিয়া। এটি শুধুমাত্র ভৌত অবকাঠামো, শিক্ষা ও শিক্ষার্থীর সমষ্টি নয়, বরং এটি জীবন্ত ব্যবস্থাপনা যেখানে শিক্ষা প্রক্রিয়া সমস্ত উপাদান একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য সমন্বিতভাবে কাজ করে। একটি আদর্শ বিদ্যালয়ে সংগঠনের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের জ্ঞানীয়, আবেগিক, সামাজিক ও নৈতিক সকল প্রকার বিকাশ সাধন করা এবং তাদের ভবিষ্যতে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা। ভারতের প্রেক্ষাপটে বিশেষ করে গভর্নেন্সের যুগে বিদ্যালয় সংগঠন আরও বেশি স্বচ্ছ এবং দক্ষ হয়ে উঠেছে। বিদ্যালয় সংগঠনের প্রধান উপাদানগুলি পারস্পরিক নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক। শিক্ষার্থীরা বিদ্যালয় সংগঠনের কেন্দ্রবিন্দু, শিক্ষক শিক্ষাদান প্রক্রিয়ার মূল চালিকা শক্তি। তারপর হচ্ছে দেখো শিক্ষাক্রম, সেখানে হচ্ছে পাঠ্যসূচি ও শিক্ষণের অভিজ্ঞতা, ভৌত অবকাঠামো, শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, এগুলো প্রশাসনিক কর্মী মানে অধ্যক্ষ, অন্যান্য কর্মচারী, নীতি নিয়মাবলী, সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়মকানুন। এবার একটি কার্যকর বিদ্যালয় সংগঠনের প্রধান উদ্দেশ্য, সেখানে দেখো শিক্ষা দান ও শিক্ষণের সহায়তা, শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা, সম্পদের সুষ্ঠু ব্যবহার, মানব সম্পদ, আর্থিক সম্পদ এবং ভৌত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা, বিদ্যালয়ের মধ্যে একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা। তারপর শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সম্পর্ক উন্নয়ন, এটি ইতিবাচক সম্পর্ক বলছে একটি ইতিবাচক সম্পর্ক স্থাপন করা। তারপর হচ্ছে দেখো পরের পয়েন্ট হচ্ছে সামাজিক সংযোগ, বিদ্যালয়কে বৃহত্তর সমাজের সঙ্গে সংযুক্ত করা। তারপরে দেখো ধারাবাহিক মূল্যায়ন, শিক্ষাদান পদ্ধতির কার্যকারিতা এবং শিক্ষার্থীদের উন্নতির নিয়মিত নিরীক্ষণ। তারপরে পরের পয়েন্ট আছে দেখো আধুনিক ভারতে গভর্নেন্সের মডেল বিদ্যালয় সংগঠনের তথ্য প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকরী করে তুলেছে, যা প্রশাসনিক স্বচ্ছতা এবং শিক্ষাদান প্রক্রিয়ার গুণগত মান উন্নয়নে সহায়ক হচ্ছে। উপসংহারে কি লিখবে দেখো সংগঠন এবং ব্যবস্থাপনা প্রতিটি প্রতিষ্ঠানের পান। এটি একটি কার্যকর সংগঠন ছাড়া যেমন লক্ষ্য অর্জন সম্ভব নয়, তেমনি সুচিন্তিত ব্যবস্থাপনা ছাড়া একটি সংগঠন তার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারে না। বিদ্যালয়ের ক্ষেত্রে সংগঠন ও ব্যবস্থাপনা শুধু একটি প্রশাসনিক কাজ নয়, এটি একটি পবিত্র দায়িত্ব যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর।